হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইভ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো হোক আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। কারণ কি সকালবেলা স্নান করে বাসি কাজ করে পুজো দিয়ে তো চলে আসছি চা বানানোর জন্য। তো মাস্টারমশাই আসছে পড়ানোর জন্য, তো মাস্টারমশাই পড়িয়ে চলে গেলে পরে রান্না শুরু করে দেবো। সকালবেলা কাকসি মাছগুলো রাখলাম আর এখনে রান্না করছি। রুই মাছ আছে, তো বেগুনগুলো ভাজি করব আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো এখন আমার গ্যাসে রান্না করতে হচ্ছে, কি উনুনে আছে ভিজা আছে বৃষ্টির জন্য, তো উনুনে রান্না করতে পারছি না। তো যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন রান্না করব। তারপরে এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করে নেব। তো এখন এইটাই করে নেবো, তারপরে মাছ। তো দেখো বন্ধুরা, ভূমি চলে আসছে জেঠু বাড়ির থেকে এসে দিন 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 করে নাচ শুরু করে দিয়েছে। ও আসেনি জানো তো, ওকে সাইকেল করে সকালবেলা আমি যেয়ে নিয়ে আসছি। তো পড়ার মাস্টার আসবে, এর জন্য আমি আগে আগে যেয়ে নিয়ে আসছি ওকে। তাও আসে না, কত বড় দুষ্টু। আমি আসি না, দিদি কালকে ধোকা দিয়েছে। কালকে দিদি বলেছে বিকালবেলা যাবে না, জেঠু আমাকে নিয়ে আসতো। দিদি তো যেতে চেয়েছিল, বৃষ্টি হলো, কি করে যাবে। তো চলো, এখন ভূমি জামা কাপড় সব বের করেছে। দেখো এগুলো বলছে আমাকে ধুয়ে দিবা, আমি বলছি আমি পারবো না ধুয়ে দিতে। এই একটাই ধুতে হবে, এই একটা আর তারপরে সকালবেলা যে ভূমিকে আমি নিয়ে আসছি, জেঠু বাড়িতে গিয়েছিল, তো সকালবেলা যেয়ে নিয়ে আসছি। এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, আবার মাছের তরকারিটাও আমার হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে তো চলে আসছি, দেখো মাছ কাটার জন্য চলে যাচ্ছি। তো ছোট মাছগুলো রেখেছি, মাছগুলোকে পরে আমি কেটে নিচ্ছি। কারণ কি আগে মানে কাটার টাইম পাইনি, তো সবার সকালবেলা উঠে আগে খিদে পেয়ে যায়, ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে এগুলো আমি করে নিচ্ছি। তো দুপুরবেলা খেয়ে নেবে, আর যদি হয়ে যায় তো সবাই এখনই খেতে পারবে, তার জন্য করে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই এখনও খায়নি, তো লোনা ভূমিও খায়নি, আমি খাইনি। তো শুধু শাশুড়ি মাকে দিয়েছি ভাত, ওনার আবার খিদে লেগে যায় তাড়াতাড়ি, তার জন্য ওনাকে আগে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি বেগুনগুলোকে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো বেগুনগুলোকে আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়ে তো ধুয়ে তারপরে রান্না করব। দেখো বেগুনগুলোকে কাটা আমার হয়েই গেল। তারপরে পেঁয়াজ আছে, তো পেঁয়াজ দিয়ে দেবো একটু। পেঁয়াজ দিয়ে তো এখন একটু জল দিয়ে দেবো, জল না দিলে পরে কীরকম কালারটা চেঞ্জ হয়ে যায় দেখো। তো জল দিয়ে তারপরে এদিকে আমার কাটা হয়ে গেছে। তো মাছগুলোকে ভাজার জন্য চলে আসছি। তো মাছগুলোকে দেখো হলুদ লবণ মাখিয়ে নিলাম, নেওয়ার পরে এখন মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে বেগুনগুলো আর আলুগুলো তো সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। তো সব মাছগুলোকে দিয়ে আমি ভাজবো না, রান্না করব না। তো অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে তো তেলের মধ্যে পেঁয়াজ আর এই বেগুন আলু এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু ঢেকে দেবো, কারণ কি লবণ হলুদ দিয়ে এসেছি, তারপর ঢেকে দিয়েছি। তারপর লোনার দেখো খিদে পেয়েছে, তো লোনা ভাত খেয়ে নিচ্ছে। তারপরে কাজবাজ করে তো চলে আসছি দোকানের সামনে। তো দোকানের সামনে আসার পরে তো এখন সেলাইয়ের চাপ আছে একটু, তো সেলাই করতে বসবো। তো এইটা সেলাই করবো, এই নাইটিটা সেলাই করব। তো দিয়ে গেছে, এটা আমার একটা বোন দিয়ে গেছে, তো সেলাই করব। আর এদিকে কারেন্ট থাকছে না, এদিকে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য সেলাই করতে হচ্ছে না। তারপরে সবাই দোকানের সামনে দেখো বসেছিল, একটু গল্প করছে। এদিকে আবার বিকাল হয়ে গেছে, তো বিকাল হয়ে গেছে, বিকালের আবার কাজ রয়েছে। এদিকে মেশিনের ওখানে গেছি, তো কারেন্ট যাচ্ছিলো আসছিলো, এর জন্য আর সেলাই করতে পারছিলাম না। তারপরে তো বিকাল হয়ে গেছে, এখন বিকালের কাজের জন্য চলে আসছি ঘরে। এখানে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তো আবার উঠোনটা রয়েছে, উঠোনটা ঝাড় দেব। তো দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে উঠোন ঘরের কি অবস্থা করেছে বৃষ্টিতে, একদম উঠোনগুলো মানে লেপেছিলাম তো সব ধুয়ে চলে গেছে। তারপরে মানে মাটির ঘর বাড়ি থাকলে যা হয়, ডুয়াগুলো ভেঙে একদম যা হয়েছে, এখন এগুলো সব লেপতে হবে। তো মাটির ঘর দুয়ার থাকলে পরে যা অসুবিধা হয় না। কবে যে পাকা করতে পারবো জানি না, ভগবান কি আদেওকে পাকা করতে দেবে কি দেবে না জানি না। তারপরে তোমাদের দাদা ভাইয়ের দোকান ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তো তারপরে আমার উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো কীরকম ডোয়াগুলোর অবস্থা হয়েছে, একদম বৃষ্টিতে ধুয়ে ধুয়ে চলে গেছে মাটি মাটি সব, এখন লেপতে হবে। তো তারপরে উঠোনটা ঝাড় দিয়েছি, তো ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে, তো লাফিয়ে বেড়াচ্ছিলো। তারপরে বাসনগুলো ছিল কয়টা, তো বাসনগুলোকেও মেজে নিচ্ছি। বাসনগুলোকে মেজে তো বিকালেও কাজ থাকে, যে সারা দিনে যে আমাদের যে একটু রেস্ট থাকে, তো রেস্ট দুপুরবেলা একটু বসেছিলাম,
তো বসার পরে তো আবার সেই কাজে আবার চালু হয়ে গেছে। তো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলোকেও তুলে নিচ্ছি, বাসনগুলো যা ছিল সব ধুয়ে তো ঘর দুয়ার ঝাড় দিয়ে দেখবে বিকালবেলাও একটা চাপ থাকে, তো সেই বিকালের চাপটাও সেরে নিচ্ছি, নিয়ে তো ঘরে চলে আসছি। তো জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখবো। এদিকে ভূমি ওরা জামা কাপড় নিয়ে আসছে, তো দেখো বিছানার উপর কি অবস্থা হয়ে আছে, বই খাতা। তো এসে ওই বই নিয়ে বসেছে, ওকে বলেছি সকালবেলা কাকু আসবে তো বই নিয়ে বয়, তো ওর জন্য ও আবার সকালবেলায় বই নিয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো জেঠু সেদিনকে বেল নিয়ে আসছিল দুটো, তো বেল দুটোকে দেখছি পেকে গেছে। তা ভূমিকে লোনাকে বলছি যে বেল দুটো কালকে গুলাস, তো গুলালে পরে সবাই খাওয়া যাবে। তার জন্য ভূমি লোনাকে আবার বললাম যে সামনেই রেখে দিলাম, তো বেল দুটোকে গুলাস, না হলে নষ্ট হয়ে গেলে পরে। তো জেঠু নিয়ে আসছিলো অনেক কষ্ট করে, অনেক দূরের থেকে নিয়ে আসছে বয়ে বয়ে। তারপরে এখন আমি আবার এই যে দেখো কাপ প্লেটগুলো এগুলো তো সব গুছিয়েই রাখি। তো একার হাতে যদি থাকে না জিনিস দেখবে ভালো থাকে, তো সবসময় তো আর আমার হাতে থাকে না, সবাই আছে, মেয়েরা আছে, শাশুড়ি মা আছে, তো তোমাদের দাদা ভাই আছে, সবার মানে কাজটাই আমার একারই করতে হয়। তো আমি তো সকালবেলা উঠে তো শুরু হয়ে যায় আমাদের কাজ। আর আমাদের রবিবারও নেই, শুক্রবারও নেই, আমাদের ছুটি নেই, আমাদের অন ডিউটি সব সময় আমাদের কাজ। যখনই উঠবো ঘুম থেকে উঠেই আমাদের কাজ চালু হয়ে গেছে। তো দেখো রান্নার এখানটাও একটু গুছিয়ে রেখে দিলাম, তো গুছিয়ে রাখলে পরে ঘর বাড়িটাও একটু সুন্দর লাগে। তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তো জামা কাপড়গুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি। তো এইগুলো তো কারো চোখে পড়ে না, কারণ কি মেয়েদের তো চোখে পড়েই না, আর কার চোখে পড়বে, তো আমারই খুব খারাপ লাগে। এইদিকে দোকানেও সামলাতে হয়, আবার এইদিকে ঘর বাড়ি সামলাতে, তো তোমাদের দাদাভাইয়ের দোকান আছে, আমার দোকান, তো সব কিছুই সামলিয়ে তো চলতে হচ্ছে। তো তারপরে দেখো সেলাই করার জন্য চলে আসছি, আবার সন্ধ্যা লেগে গেছে। তো লোনা ভূমিকে বললাম কি বাবা একটু সন্ধ্যাটা দেখাও, তো আমি একটু সেলাই করতে বসেছি। তো কারেন্ট বারবার যাচ্ছিলো আসছিলো, তো নাইটিটা সেলাই করতে আর পারিনি। তারপরে সন্ধ্যা লেগে গেছে, দেখো লোনা বলছে আমাকে খেতে দাও, তা লোনাকে বললাম কি একটু চাউমিন বানিয়ে খেয়ে নে। তো দেখো চাউমিন বানানোর জন্য চলে আসছে, চাউমিন বানিয়ে নিচ্ছে। হ্যালো গাইস, এখানে যখন ভাই লাইক করো। তারপরে দেখো বন্ধুরা লোনা চাউমিন বানালো, বানানোর পরে তো লোনা খাচ্ছে, তো আমাদেরকেও একটু দিয়েছিল, ভূমিকে দিয়েছে। তো ওর ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা বলছে আমি খাবো না। তারপরে ওর বাবার জন্য একটু রেখেছে, ওর বাবা আবার টাইমে ভাত খেয়েছে, তো খাওয়ার পরে বলছে আমি এখন আর খাবো না, পরে খাবো। তো তারপরে সিদ্ধ ভাত রান্না করেছিলাম কয়টা, তো ওর ঠাকুমা সিদ্ধ ভাত খেয়ে নিল, লোনাও খাওয়া হয়ে গেছে। তো ভূমিকে দিয়েছিলাম, তো ভূমি খায়নি, তো ভূমি আবার ঘরে যেয়ে শুয়েছে। তো ভূমিকে বারিন্দায় নিয়ে আসলাম, নিয়ে এসে কয়টা খাইয়ে দিচ্ছি, তো ভূমি বলছে আমি খাবো না। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার 2টোর সময় চলে আসবো।